الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا والمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير وقال النبي صلى الله تعالى عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه لعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন।
শারীরিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। এ রাত্র পর্যন্ত আল্লাহ পাকের মহব্বতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, আল্লাহ পাকের কাছে প্রিয় দিন, ওই দিনের খাতিরে এতক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকতে পারছি। আল্লাহ পাক আমাদেরকে বসিয়ে রাখছেন, এটা তার বহুত বড় নেয়ামত, বহুত বড় দয়া। কোরআনে কারীম থেকে ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে একটা হাদিস তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাকের তৌফিক, আপনাদের দোয়া এবং মুরব্বীদের তাওয়াজ্জুহ শামিল হাল হলে নির্দিষ্ট সময়ের মধ্যে এমন দুই চার কথা বলার আশা রাখি, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, যে কথার দ্বারা উদ্দেশ্য হবে আমার নিজের হেদায়েত। আমি ভাই বহুত মুহতাজ মানুষ, হেদায়েতের মুহতাজ, খুবই মুহতাজ। এর জন্য নিজের হেদায়েতের মুহতাজের জন্য, নিজের হেদায়েতের জন্য, আর সাথে সাথে যদি আপনারা তো আল্লাহর মেহরবানি বহুত ভালো মানুষ, নেক মানুষ, আলেম উলামা আছে, তালিবুল ইলম আছে, হাফেজ সাহেব আছেন, দাড়ি পাকা সাদা মানুষ আছেন, অনেক দামি দামি মানুষ আছেন। আল্লাহ পাকের কাছে দামি হইল দিলের হালাত, দিলের মধ্যে ব্যাকুলতা আছে, আল্লাহকে পাওয়ার জন্য একটা আকাঙ্ক্ষা আছে। এই দিলওয়ালা মানুষগুলো বহুত দাম। আমিও আল্লাহর কাছে এটাই চাই যে আমারও এরকম একটা দিল যেন হয়, যে দিলের মধ্যে শুধু আল্লাহ পাকের তলবই থাকবে, আল্লাহ পাককে সব সময় যেন তালাশ করতে পারি। আমি মুহতাজ, এজন্য দোয়া চাই সকলের কাছে, যেন এমন কথাবার্তায় আল্লাহ পাক বয়ান মুখে দিয়ে বাইর করেন যে কথার দ্বারা আমার হেদায়েতের সামান হয়, আর সাথে সাথে আপনাদেরও ফায়দা পৌঁছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। কোরআনে কারীম থেকে যে সূরাটুকু তেলাওয়াত করা হয়েছে, এই সূরার মধ্যে একটা কথা আল্লাহ পাক খুব জোর দিয়ে বলবেন। ওই কথাটার মধ্যে স্পিরিট সৃষ্টি করার জন্য, জোর দেওয়ার জন্য, বুঝাইবার জন্য আল্লাহ পাক কসম খাইছেন। কিসের কসম খাইছেন? ঘোড়ার কসম খাইছেন। কোন ঘোড়া? যেই ঘোড়ার মধ্যে 5টা গুণ আছে, এবং 5টা গুণ ওয়ালা ঘোড়ার কসম খাইছেন। কসমগুলো খায়া কথাটা বলবেন মানুষদের সম্পর্কে। ঘোড়ার কসম খাইয়া মানুষদের কথা, মানুষদের কসম, মানুষদের কথা বলবে, মানুষদেরকে উপদেশ দিবে। অথচ ঘোড়া মানুষের জন্যই বানাইছে, সব কিছু মানুষের জন্যই বানাইছে। এখানে ঘোড়ার কসম খাওয়া হইতেছে। ঘোড়ার কসম খাইয়া আমার আপনার ব্যাপারে আল্লাহ পাক একটা কথা বলবেন, নিশ্চয়ই এটা রহস্যময় জিনিস, তাই না ভাই? ঘোড়ার কসম খাইয়া আমরা যেন কথাটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি, কথাটার ওজন বুঝাইবার জন্য ঘোড়ার কসম খাই। মানুষের দাম বেশি না ঘোড়ার দাম বেশি ভাই? মানুষের দাম বেশি, সব কিছুর চেয়ে মানুষের দাম বেশি, মানুষের দাম বেশি। ঘোড়া মানুষের উপকারের জন্যই বানাইছে আল্লাহ পাক, মানুষকে ঘোড়ার উপকারের জন্য বানাইছে। সব কিছু আল্লাহ বানাইছেন মানুষের উপকারের জন্য।
ये जमी मेरे लिए है, आसमां मेरे लिए। ये जमी मेरे लिए है, आसमां मेरे लिए। है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। हरकत अंजम अखलाक दौर शम्सी का निजाम, चल रहा है देर से ये कारवां मेरे लिए। क्यों न हो रोज़ अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और दो जहां मेरे लिए। मैं हूँ मालिक के लिए और दो जहां मेरे लिए। अल्लाह আল্লাহ আরে হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি আলাতে জাদিদা, মানে আধুনিক বিজ্ঞানে অনেক জিনিস নতুন নতুন আবিষ্কার হয়েছে, তাই না? এগুলোর হুকুম আহকাম কি, শরীয়ত এগুলো কেমনে ব্যবহার করবে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, ব্যবহারের পদ্ধতি কি, এই বিষয় সম্পর্কে একটা কিতাব লিখছেন, নাম হইল আলাতে জাদিদা। তো এটার ভূমিকায় তিনি আল্লাহ পাকের ইহসান আর দয়া, আল্লাহ পাকের কুদরত, মানুষকে যে কত দামি করে তিনি বানাইছেন, এই জ্ঞান বিজ্ঞান সবকিছু মানুষের কল্যাণেই, এই কথাগুলো বুঝাইতে গিয়ে তিনি লিখছেন, ये जमीन मेरे लिए है, आसमां मेरे लिए। এই জমিনও আমার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই আসমানও আমার জন্যই সৃষ্টি করেছেন। হায় মাসরুফ খেদমত কুল জাহাঁ মেরে লিয়ে, পুরো দুনিয়ার সবকিছু 24 ঘন্টা আমার খেদমতেই মগ্ন আছে। সূর্য কি ভাই 1 সেকেন্ড আমাদের সেবা দেওয়া থেকে কি বিরত থাকতেছে? 1 সেকেন্ড। ওটা কোনোদিন স্ট্রাইকও করে নাই, কোনোদিন ধর্মঘটও করে নাই, কোনোদিন হরতালও ডাকে নাই। একটা সেকেন্ডও সে দায়িত্ব অবহেলা করতেছে। শুধু কার উপকারের জন্য ভাই? আমাদের উপকার। শুধু সূর্য না, চন্দ্র, অগণিত তারকারাজি আকাশের মধ্যে, কোন তারকা বা কোনো কিছু বেকার না, সব মানুষের কল্যাণের জন্য। সুবহানাকা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ কোনটাই কিনা বাতিল, সব উপকারের জন্য। কার উপকার? মানুষের উপকার, অন্য কারো উপকার, সব মানুষের উপকার। অনেক নক্ষত্র এমন আছে মানুষের উপকারের জন্যই তৈরি করে রাখছে ওখানে, আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, ওই নক্ষত্রটাও আবিষ্কার হয় নাই এবং ওই উপকারটাও কেউ আবিষ্কার করতে পারে না এখনো, কি উপকারটা পৌঁছায়। কিন্তু অবশ্যই উপকার পৌঁছাইছে, বহু কিছু আছে, আছে না? সব আল্লাহ মানুষের জন্য। এই মানুষকে উপদেশ দিবে, আর ওই উপদেশ দেওয়ার জন্য ঘোড়ার কসম খাওয়া হইবে। এটা রহস্যজনক বিষয়, ঘোড়ার কসম খাইতেছে। আর ঘোড়াও কি ঘোড়া? সামরিক ঘোড়া। যুদ্ধে যেসব ঘোড়া ব্যবহার করা হতো আগের জামানায়, ঘোড়া যুদ্ধের সবচেয়ে বড় বাহন ছিল, সবচেয়ে বড় বাহন ছিল সামরিক ঘোড়া। এই ঘোড়ার কি কি গুণ, এই গুণগুলোর কথা আলোচনা করে এই গুণধারী ঘোড়ার কসম খেয়ে আল্লাহ পাক একটা কথা বলবেন আমার আর আপনার জন্য। ওই সমস্ত ঘোড়ার সফর, যেই ঘোড়াগুলো ঊর্ধ্ব শ্বাসে হাঁপিয়ে হাঁপিয়ে দৌড়ায়। ঘোড়া দেখবেন, ঘোড়ার প্রচলন তো আগে এসব দেশসমূহ ছিল, এখন তো কমে গেছে সব। আগে যুদ্ধের মেইন বাহনে ছিল ঘোড়া। ঘোড়ার মধ্যে প্রভু ভক্তি, মানে মনিব যে ঘোড়াকে লালন পালন করছে,
তার প্রতি ভক্তি, তার প্রতি আনুগত্য অনেক বেশি। মনিবকে নিয়ে মনিবে যদি ইশারা দেয় দৌড়াইতে, তো নিজের জীবনের দিকে চায় না, এমন ভাবে দৌড়ায়, তাই না? লম্বা লম্বা শ্বাস বের হয়ে যায়, হাঁপাইতে থাকে। ওয়ালাদিয়াতি দাবহা, এই ঘোড়ার কসম। ফালমুরিয়াতি কাদাহা, ওই ঘোড়া, যেই ঘোড়ার খুর আঘাতে অগ্নি বিচ্ছুরিত হয়, অগ্নি বিচ্ছুরিত করে যে ঘোড়া, ঘোড়া এত দ্রুত গতিতে দৌড়ায় যে ওটার খুর পা যখন শক্ত কোনো জিনিসের উপরে, পাথরের উপরে পড়ে বা কোনো কিছুতে পড়ে, তখন তার থেকে আগুন ধরতে দেখা যায়, খুব তেজ রফতারি করে। ফালমুরিয়াত কাদাহা ফালমুগীরাত সুবহা, মনিবের নির্দেশে সকালবেলা এই ঘোড়া, যেহেতু সামরিক ঘোড়া, সে শত্রুর অভ্যন্তরে গিয়ে লুট তরাজে লেগে যায়। ফালমুগীরাত সুবহা ফাআসারনা বিহি নাকা, এবং ধূলিকণা উৎক্ষিপ্ত করে। খুব দ্রুত গতিতে যখন দৌড়ায় তখন তার পদাঘাতে ধূলিকণা উঠতে থাকে। অনেকগুলো ঘোড়া যখন একসাথে চলতে থাকে আর ধূলিকণা এমন উঠে, যদি নাকি এরকম বৃষ্টিহীন সময়কালে হয়, আর মরুভূমিতে তো বৃষ্টি হয়ই না, তো সেখানে ঘোড়া টোড়া কোনো কিছুই দেখা যায় না, এমন অবস্থা। ফাআসারনা বিহি নাকা ফাওয়াসাকনা বিহি জামা, অতঃপর ওই মনিবের ইঙ্গিতে ঘোড়া তার শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে, নিজের জানের পরোয়া করতেছে না। ও দেখতেছে আরেকটা ঘোড়ার হাত কেটে ফেলতেছে, পাও কেটে ফেলতেছে, তীর দিয়ে তরবারি দিয়ে আঘাত আনতেছে, ওটার পরোয়া করে না, মনিবের নির্দেশে ওটা শত্রুর অভ্যন্তরে ঢুকে বসছে। এই গুণ কিসের ভাই? ঘোড়ার। আল্লাহ, এই ঘোড়ার কসম খেয়ে আল্লাহ পাক বলতেছেন, এই 5 গুণ বিশিষ্ট ঘোড়ার কসম। কে বলতেছেন? আল্লাহ পাক। কসম খেয়ে কি বলেন? যে জিনিসটাকে গুরুত্ব দেওয়ার জন্য, যে জিনিসটা বুঝাইবার জন্য এই কসমগুলো খাওয়া হলো, সে কথাটা বড় লজ্জাজনক আমাদের জন্য, যদি বিবেক থাকে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এই ঘোড়ার কসম খেয়ে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, একবারে তাকিদ দর তাকিদ। ইন্না তাকিদ, জুমলে ইসমিয়া আরেক তাকিদ, আবার শেষে দিয়ে খবরের আগে লামে তাকিদ, তাকিদ আর তাকিদ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিঃসন্দেহে মানুষরা তার প্রতিপালকের বড়ই নাশুকর, অকৃতজ্ঞ। কসম খেয়েছে ঘোড়ার কসম খেয়ে বলতেছে যে মানুষ তার প্রতিপালকের ব্যাপারে বড়ই নাশুকর, অকৃতজ্ঞ। কথাটা কি আল্লাহ পাক ঠিক বলছেন না ভাই? ঠিকই বলছেন। সত্যি আমরা বড়ই নাশুকর, বড়ই নাশুকর। আল্লাহ পাক কোরআন শরীফের এক আয়াতে বলে,
মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। লম্বা বেশি কিছু আল্লাহ পাক আমার কাছে চাইলেন। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ পাক তোমাদেরকে আযাব দিয়ে কি করবেন? কেন আযাব দিবেন তোমাদেরকে? যদি তোমরা ঈমানদার হও আর আল্লাহ পাকের শুকর গুজার বান্দা হও, কেন তোমাদেরকে আযাব? আমরা বড়ই না শুকর গুজার হইতে বলতেছি। ঘোড়া অন্যান্য পশু কত শুকর গুজার জানেন? সে অপেক্ষা আমরা আসলে না শুকর। সুফি সদরউদ্দিন সাহেব নামে এক বুজুর্গ গুজরে গেছেন নোয়াখালীতে। এই ব্রিটিশ আমলের ঘটনা। ওনার হিস্টরি হইল এই, উনি ছিলেন আগে দারোগা থানার দারোগা ছিল। এখন যেরকম থানার দারোগা ওসিদের জন্য গাড়ি থাকে না, উন্নত মানের গাড়ি থাকে, তখন তো রাস্তাঘাটও তেমন ছিল না আর গাড়ি ঘোড়াও এরকম ছিল না। তখন এই গাড়ির কাজ নেওয়া হইতো ঘোড়া দিয়া। এখন যেরকম থানার গাড়ি আছে, আগে এরকম থানার কি থাকতো? ঘোড়া। এরকম এক জায়গায় আসামি ধরার জন্য এই দারোগা সাহেব নাইট অপারেশন করবেন, রাত্রে আসামি ধরবেন। ধরার জন্য উনি এবং আরো কিছু লোকজন তার সদস্য এদেরকে নিয়ে রাত্রে আসামি ধরবেন। তো প্রত্যেকে তার নিজ নিজ যেখান দিয়ে যাওয়ার কথা যাইবেন সেখানে যাইতেছেন। তো দারোগা সাহেবের তো ঘোড়া আছে, ঘোড়া দিয়ে যাইতেছে। তো ঘোড়া দিয়ে যাইতে যাইতে চলতেছে হঠাৎ এক জায়গায় গিয়ে দারোগা সাহেব ঘোড়ার আর লেগাম ঠিক রাখতে পারতেছে না। ওনার যাওয়া দরকার এই রাস্তায়, কিন্তু এই ঘোড়া অন্য রাস্তার দিকে রওনা হয়ে গেছে। এখন বহু লাগাম টেনে ঘোড়াকে নিয়ন্ত্রণে আনতে পারতেছে, বহু চেষ্টা করে আনতে পারতেছে। ঘোড়া লাগাম টাগাম উপেক্ষা করে খুব দ্রুত গতিতে চলে যেতেছে আরেকদিন। দারোগা সব তো হতভম্ব, কি ঘটনা! ঘোড়া তো এমন না, তো সবসময় স্বাভাবিক নিয়মে ঘোড়াকে যেভাবে টানবে সেদিকেই যাবে। আর এই ঘোড়ার ব্যবহৃত ঘোড়া অনেকদিন যাবৎ আছে, কোন সময় এমন করে না, আজকে কেন এটা এমন করছে। এই ঘোড়া দ্রুত গতিতে চলে যেতেছে আর দিকে গিয়া ওই এলাকায় বহুত সম্মানিত একটা বাড়ি, চৌধুরী বাড়ি, ওই বাড়ির উঠানে গিয়া ঘোড়া থামছে। থামবা একটা ডাক দিছে, ঘোড়ার যে ডাক আছে না, একটা ডাক আর চলছে না। তখন কারেন্টের জমানা ছিল না। ঘোড়ার আওয়াজ শুই না চৌধুরী সাহেব ঘর থেকে বাইরে এসে তাড়াতাড়ি, এই কি হয়েছে? তখন দারোগা বলতেছে, ভাই আমি থানার দারোগা, এখানে কি ঘটনা আমি তো বুঝতে পারলাম না, আমার ঘোড়াটা এখানে চলে আসলো, আইসা এখানে দাঁড়াইলো, বুঝতে পারি। চৌধুরী সাহেব তো বাতি নিয়ে আসছে, বাতি নিয়ে এসে সামনে দাঁড়াইছে আর দেখতেছে
ঘোড়াটা খুব কৃতজ্ঞ প্রকাশ করতেছে তার ভাষায়, তার দুই চোখ দিয়ে পানি বেরিয়ে, ঘোড়ার চোখ দিয়ে পানি ঝরছে। চৌধুরী সাহেব তো ঘোড়া দেখে বুঝে ফেলছে, দারোগারে বলতেছে, দারোগা আপনি ব্যাপার বুঝেন নাই, আমি বুঝছি ঘটনা কি। ঘটনা হইল এই ঘোড়াটা আপনি আমাদের থানায় ট্রান্সফার হয়ে আসার আগের দারোগা সাহেব থাকতে আমার এই ঘোড়াটা বিক্রি হয়েছে, এই ঘোড়াটা আমার ছিল, এই ঘোড়াটা আমি থানায় বিক্রি করছি। তো এই ঘোড়াটাকে নিয়ে আপনি এখান দিয়ে যাইতেছেন, হয়তো এই ঘোড়া ওই রাস্তার ঠার পায়ে গেছে, আমি কি এটাকে যত্ন করতাম, ও আমাকে বলতে পারে না, এই জন্য এটা চলে আসছে। ঠিকই তা, চোখ বেয়ে পানি পড়তেছে, ঘোড়ার ওখানে গিয়ে থেমে গেছে। ওই দারোগা সাহেব বলতেছে ওই জায়গাতে, হায় আরে আমি কি হইলাম, একটা ঘোড়া একটা পশু, ও তার মনিব এই চৌধুরী সাহেব তাকে দানা ফালি দিছে, বানায় নাই, চৌধুরী সাহেব এটাকে বানাইছে, কিছুই করে নাই, হায়াতও দেয় নাই, একটু যত্ন দিছে, একটু সেবা দিছে, দানা পানি খাওয়াইছে, গোসল করাইছে। এতটুকুর জন্য এই ঘোড়া তার মনিবকে ভুলতে পারে নাই। আর আমাকে আল্লাহ পাক বানাইছেন, সবকিছু আল্লাহ পাক দিছেন, আমি ওই মনিবকে ভুলে আছি, আমি নামাজ কালাম পড়ি না, আমি কিছু মনিবকে আমি চিনি না, আমি কি ঘোড়ার চেয়ে অধম? হ্যাঁ, হেদায়েতের জন্য যথেষ্ট না, বাস হেদায়েত পুরা চেঞ্জ ভিতরে। কোন পথে আছি আমি, কোথায় আছি? আমি আমার মনিবকে চিনলাম না, আর আমি তো ঘোড়ার চেয়ে অধম। ঘোড়ায় মনিব চিনল, আমি চিনল, মানুষ হয়েছি। এই সব কিছু ছেড়ে টেড়ে দিয়ে শেষে তো এত বড় আল্লাহ আল্লাহ হয়েছে যে সুফি সদরুদ্দিন নামে আমরা সবাই তার নাম বলছি। আল্লাহ আমরা কত বড় না শুকুর, কত বড় না শুকুর। চোখ দিছে আল্লাহ পাক, কি জন্য দিছে চোখ, কি জন্য দিছে? আল্লাহর কুদরত দেখবো, আল্লাহকে আবিষ্কার করবো। কি দেখবো ভাই? আল্লাহকে আবিষ্কার, আল্লাহর কালাম দেখবো, আল্লাহর কুদরত বুঝবো। চিজতে কুরআন কালামে হক সে নাজ, চিজতে কুরআন কালামে হক সে নাজ, রুনুমায়ে রব্বে নাসামুল বনাজ, হর বাজে রাস্তে বর দর মানায়ে, মানায়ে দর মানায়ে দর মানায়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ। দোস্ত চোখ দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহকে দেখার জন্য, আল্লাহর কুদরত দেখার জন্য, আল্লাহর কালাম দেখার জন্য। অফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, অফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদু, তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদু। আমাদের চোখ নাই, কত বড় না শুকুর আমরা, কত বড় নিমক খারাপ। চোখ দিছে আল্লাহ পাক কি জন্য? দুই চোখ দিয়ে কি দেখি, দেখি দেখি। হায় হায়, কোরআনের এক আয়াতে আল্লাহ পাক এই কথাটাকেই অন্যভাবে বুঝিয়েছে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা
উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, আমি জাহান্নামের জন্য অনেক মানুষ আর অনেক জিন বানাইছি জাহান্নামের জন্য। জাহান্নামের জন্য বানাইছি। তাই সবাই একটু মনোযোগ দিয়ে বুঝবো যে আমি এই লিস্টিটার মধ্যে আসি কিনা। যারা জাহান্নামে যাবে, যাদেরকে জাহান্নামের জন্য বানাইছে, তাদের যে গুণাবলী এখানে বলবে, যে দোষগুলো বলবে, ওগুলো আমার ভিতরে আছে কিনা। এরা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের দিল আছে, অন্তর আছে, কিন্তু চিন্তা করে না। অন্তর দিছে কি জন্য ভাই? চিন্তা করার জন্য, বুঝার জন্য। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওদের চোখও আছে কিন্তু চোখ দিয়া দেখে না। তাহলে কি অন্ধ? না, অন্ধ না, এরপরেও কই চোখ দিয়া দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে কিন্তু শুনে না। কি তাহলে দেন্দা? আবার দেন্দাও না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল কয় না না, চতুষ্পদ জন্তু মনিব সিনে, এটি এর চেয়েও আরো খারাপ। উলাইকা কাল আনআম বালহুম আদাল, এর চেয়ে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। গাফেল মানুষ, গাফেল। চোখ দিয়ে কি কাজ করবো এটাও জানে না। কত দামি চোখ, হায় হায়, কত দামি চোখ। একজনের ঘরে যদি স্বর্ণের একবারে বড় চাকা, 1 মণ হইব কমপক্ষে, ভাতর একটা স্বর্ণের বড় চাক্কা ঘরে আছে, এই লোক যদি এটার ব্যাপারে গাফেল থাকে, মানে স্বর্ণের দাম কি, স্বর্ণ কি কাজে লাগে, কি করণ যাইব এটা দিয়ে, এই কথাটা জানলো না, এই লোকের স্বর্ণ থাকতে কোনো ফায়দা হইছে ভাই? কোনো ফায়দা। কোটি টাকার স্বর্ণ থাকলে কি লাভ হবে যদি আমি সেই ব্যাপারে গাফেল থাকি? স্বর্ণের দাম না জানি আর স্বর্ণ কি কাজে আসবে ওটা যদি আমি না জানি, কোটি টাকার স্বর্ণে আমার কি ফায়দা দিবে? কোনো ফায়দা দিবে ভাই? এই জন্য দাম বুঝতে হইব সব জিনিসে। কাদরে গওহর সাবধানাদ ইয়াবদানাদ জওহরি, কদরে গওহর সাবধানাদ ইয়াবদানাদ জওহরি, কদরে বুলবুল বুলবদানাদ ইয়াবদানাদ সাপরি। আল্লাহ আল্লাহ আল্লাহ। দাম না জানলে কি ফায়দা? কোটি টাকার স্বর্ণ, কোটি কোটি টাকার হীরাও যদি কাছে থাকে, কিন্তু এটা যে হীরা তাও আমি জানি না, হীরা কি কাজে আসে তাও আমি জানি না, হীরার দাম কত তাও আমি জানি না, এটা দ্বারা আমার লাভ কি? কোনো লাভ না, কোনো লাভ। আমাকে আল্লাহ পাক কত বড় নেয়ামত দান করছেন, চোখ কত বড় নেয়ামত। যার চোখ নাই তাকে জিজ্ঞেস করেন। কত বড় নেয়ামত কান দিয়েছেন, যার কান নাই তাকে জিজ্ঞেস করেন। এক একটা আঙ্গুলের গিরা কত দামি, যার একটা গিরা না আছে তাকে জিজ্ঞেস করেন। হাতের কত দাম, যার হাত নাই তাকে জিজ্ঞেস করেন। দোস্ত ব্রেনের কত দাম, যার ব্রেন নাই তাকে জিজ্ঞেস করেন। তার তো ব্রেন নাই, সে এটাও বলতে পারবে না, তাই না? ব্রেনের কত দাম এটাও সে কইতে পারবো না। কিন্তু অন্য মানুষ বুঝে, এই মানুষ যার ব্রেন নাই তার দুনিয়াতে থাকা আর না থাকা সমান, তাই না ভাই? কত দামি জিনিস ভাই। কিন্তু
দাম তো বুঝি না, এটা কোন কাজের সেটাও তো জানি না। দেখেন একটা চোখ, এই চোখটা দ্বারা আমি বেহেশত কামাই করতে পারি, এই চোখটা দ্বারা আমি জাহান্নামও কামাই করতে পারি, একেবারে স্পষ্ট। এই চোখ দিয়ে যদি মা বাবার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকাই, কার দিকে ভাই? মা বাবার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকাই, হাদিসের মধ্যে আছে তাকে আল্লাহ পাক একটা মাকবুল হজের সওয়াব দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, কি সওয়াব দান করবে? মাকবুল হজের সওয়াব দান করবে। আল্লাহ, একটা হজ তাও কবুল হয় কি না হয় বলা যায় না। এই বছর আল্লাহ আমাদেরকে হজে নিলে যাব, তাই না? 1,58,000 টাকা যাবে। কত? 1,58,000 টাকা শুধু ট্রাভেলসকে খানা পিনা খরচ মিলে এই দিকে হইব, আর কোরবানি 1,58,000 টাকা। তাও কবুল হবে কি হবে না আল্লাহ বলছে, তাই না? এই চোখ যদি অল্প সময়ের জন্য কাজে লাগায়, মা বাবার দিকে দেখি, কোন দৃষ্টি ভাই? মহব্বতের দৃষ্টি, মায়া মমতার দৃষ্টি। আমার মা আমার বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করছে। মা বাবার কষ্ট দুনিয়াতে কেউ মা বাবা না হইলে বোঝা সম্ভব। তো ওই মা বাবার দিকে যদি কেউ দয়া মায়া দৃষ্টিতে মার দিকে তাকায়, বাবার দিকে তাকায়, কি হয়? মকবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করে। এই চোখ দিয়ে তো এই সওয়াবটা পাওয়া যাইব, জান্নাত পেলাম না। মা বাবার খেদমত যে করবে সে বেহেশতে যাবে। হাদিসে আছে না ভাই? মা বাবার খেদমত করে বেহেশতে। খেদমতে মা দারবেদার কুন এখতিয়ার, তাই না? খেদমতে মা দারবেদার কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দারবেদার কুন সুবহ শাম, তাকে বাসি হর দো আলম নেকে নাম। তুমি মা বাবার খেদমত করো, খেদমত গ্রহণ করো, কি হইবা জানো? বড় সুকুফাইল্লা হইতে পারবে, সুকুফাইল্লা, তোমার কুফাল ভালো হবে। খেদমতে মা দারবেদার কুন এখতিয়ার, সুকুফাইল্লা, বখতিয়ার মানে কুফাল ভালো। খেদমতে মা দারবেদার কুন সুবহ শাম, সকাল সন্ধ্যা মা বাবার খেদমত করো, কি হবে? দুনিয়ার মধ্যে তোমার নেক নাম ছড়াইবে, নেক নাম ছড়াইবে, সুনাম হবে। এটা একটা আমল, প্রত্যেকটা আমলে আল্লাহ একটা আসর রাখছে। মা বাবার খেদমত করলে কেমনে সুনামটা হইব, কেমনে হইব সেটা আল্লাহ পাক ভালো জানে। কেমনে? মোবাইলে এখানে টিপ দেই, বাজে সৌদি আরব, তাই না? মা বাবার খেদমত করি, আমার কপাল বেলে ভালো হইতে আছে, কেমনে হয় আল্লাহ ভালো জানে। আমল, প্রত্যেক আমলের একটা ফায়দা আছে। আমার বুঝে আসার দরকার নাই, মোবাইলে টিপ দিয়ে নেই না বাজে কা বুঝি এটা, কিন্তু কথা তো ঠিক। এটা হইল এই চোখ দিয়ে বেহেশত কামাই করতে পারি, আবার এই চোখ দিয়ে মুহূর্তের মধ্যে জাহান্নামও কামাই করতে পারি। এই চোখ দিয়ে একটা বেগানা মহিলা দেখলাম, বেগানা মেয়ে দেখলাম, যার সাথে দেখা দেওয়া যায় নাই এমন কারো ঘরে দেখলাম, হঠাৎ নজর পড়ে গেছে, মনে চায় না, তারপর নজর পড়ে গেছে, সরিয়ে ফেলছি, আল্লাহ পাক মাফ করবেন, গুনাহ হবে। কিন্তু নজর পড়ছে, ধরে রাখছি, গুনাহ শুরু হয়ে গেছে। আমি ইচ্ছা করেই দেখি, কারণ দেখতে তো ভালোই লাগে। সব গুনার মধ্যে স্বাদ লাগিয়ে রাখছে দোস্ত, গুনার মধ্যে কি লাগিয়ে রাখছে? স্বাদ লাগিয়ে রাখছে। তাই না? জাহান্নামকে মজা মজা জিনিস দিয়ে, স্বাদের জিনিস দিয়ে ডাইকা রাখা হয়েছে।
যত স্বাদের জিনিস আছে সবের তলে জাহান্নাম, আর যত কঠিন জিনিস আছে সব দিনের নিচে বেহেশত রাখা আছে। ওয়াফাতিল জান্নাতু বিল মাকারে। শীতকালে ফজরের সময় উঠা ওযু করন কষ্ট না? গরমকালেও কষ্ট, রাত্র ছোট, ঘুম ভাঙ্গে না, ঘুম ঘুরে না, উঠতে কি যে কষ্ট। কিন্তু আল্লাহ পাক বেহেশত রাখছেন এই কষ্টের ভিতরে, কষ্ট দিয়া বেহেশত ধরে ডাইকা রাখছে, তাই না? কাল হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন একসাথে হবে, উপস্থিত হবে, আল্লাহ আকবার। আমি নিজের জন্য সবার কাছে দোয়া চাই একটা বিষয়, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই জিনিসটার উপরে পুরোপুরি আমল করতে পারি। আর আপনারও যদি ইচ্ছা হয় তাহলে আপনারাও তৈয়ার হয়ে যাবেন। যে কথাটা এখন বলুন, বিনা হিসাবে বেহেশতে যাইতে কে কে চাই? আমি চাই। এই জন্য আমি দোয়াও চাই আপনাদের কাছে যেন বিনা হিসাবে বেহেশতে যাই, আর ওটার জন্য যে আমল বলছেন ওই আমলটাও করতে পারে। আল্লাহ তৌফিক দেন। আমিন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হিসাব নিকাশের আগে আল্লাহ পাক বলবেন, আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। কোরআন শরীফে কিছু মানুষের কি করছে? প্রশংসা করছে, বয়ান করছে আল্লাহর বান্দাদের। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। কিছু কিছু মানুষ এমন আছে শেষ রাত্রের দিকে বা রাত্রের মধ্যরাত্রে বা শেষ রাত্রে বিছানা থেকে সে আলাদা হয়ে যায়, বিছানায় আর শুয়ে থাকে না, বিছানার থেকে পৃথক হয়ে যায়। বুঝেন তো? তাহাজ্জুদ গুজার কথা কইছে। কাগ দুনিয়াতে এক এক মানুষের জন্য এক একটা স্বাদ আছে। হ্যাঁ, যে যেটার স্বাদ বুঝছে আর কি, তাই না? যে যেটার স্বাদ বুঝছে। শেষ রাত্রে উঠে আল্লাহর জন্য কিছু সময় দিতে পারা, কন্দন করতে পারা, এটার মধ্যে যে কি স্বাদ আল্লাহ পাক রাখছে, ওই আল্লাহর পেয়ারা বান্দাদের দিল ভাইরা দেখেন গিয়ে কি স্বাদ তারা অনুভব করে, তাই না ভাই? যেদিদা খাবে রাহাত দূরে করদান, বেয়াজ হাম খাবে গি বাহুরে করদান। আল্লাহ আল্লাহ আল্লাহ। যেদিদা খাবে রাহাত দূরে করদান, বেয়াজ হাম খাবে গি বাহুরে করদান। হুরের মতো সুন্দরী স্ত্রীদেরকে সাথে নিয়ে শুয়ে থাকার চেয়ে চোখের থেকে ঘুম সরিয়ে দিয়ে, বিছনা ছেড়ে দিয়ে, ঠান্ডা পানি হোক বা যাই হোক ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করতে পারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এরপর বসে দুনিয়া নিস্তব্ধ নীরব, তাই না? ওই মুহূর্তটা তো ওই মুহূর্ত আল্লাহ পাক দুনিয়ার আসমানে এসে বান্দাকে তালাশ করতেছে, বান্দারে তালাশ করে। হায় হায়। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা। আসো কি কেউ গুনাহ ক্ষমা চাও? ইয়া আমার কাছে গুনাহ ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। আলা বিন মুস্তারজিকিন ফারজুকা। আসো কি কেউ অভাবগ্রস্ত, আমার কাছে রিজিকের জন্য প্রার্থনা করবে, আমি তোমার প্রার্থনা গ্রহণ করব। আলা মুবতালান ফাওয়াফিয়া। আছো কি কেউ বিপদগ্রস্ত, বিপদ থেকে উদ্ধার হইতে চাও, আমার কাছে বলবে, আমি তোমাকে উদ্ধার করব। বলতে থাক। हम तो माइल बाकरम है, कोई साइल ही नहीं, राह दिखलाऊं किसे, राह रवे मंजिल ही नहीं, राह दिखलाऊं किसे, राह रवे मंजिल ही नहीं।
আল্লাহু আকবার। আল্লাহ দোস্ত আল্লাহ পাকের ডাকে, हम तो माइल बाकरम है कोई साइल ही नहीं। আরে আমি তো দেওয়ার জন্য এসে উপস্থিত, কোনো চাহনেওয়ালা নাই, কোনো চাহনেওয়ালা নাই, চাওয়া নাই। हम तो माइल बाकरम है कोई साइल ही नहीं। राह दिखलाऊं किसे राह रवे मंजिल ही नहीं। আমি কাকে রাস্তা দেখাবো, জান্নাতের রাস্তা আমি কাকে দেখাবো, আমি পর্যন্ত পৌঁছার রাস্তা কাকে দেখাবো। রাস্তা চলইয়া মানুষে তো পাই না, পথিকে তো পাই না, কাকে দেখাবো। তাই না? কিন্তু কিছু কিছু মানুষ আছে ওই সময় আর শুয়ে থাকতে পারে না। পারে ভাই? যার দিলের মধ্যে আল্লাহর মহব্বতের আগুন আছে, আল্লাহর ইশকের আগুন যার দিলের মধ্যে জাগা নিছে, তার শুয়ে থাকা সম্ভব না, সম্ভব না, অসম্ভব তার জন্য শুয়ে থাকা। আল্লাহ 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 আল্লাহ, সম্ভবই না। আল্লাহ আর কি মজা, আর কি স্বাদ সে পায়। জান্নাতের স্বাদ তার দুনিয়াতেই, জান্নাতের স্বাদ দুনিয়াতে। শেষ রাত্রে উঠে 2-4 রাকাত নামাজ পড়ে কিবলামুখী হয়ে চক্ষু বন্ধ করে আল্লাহ পাকের নেয়ামতের কথা স্মরণ করে আল্লাহকে ডাক দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু ডেকে দেখবেন কি স্বাদ লাগে। দুনিয়াতে এমন স্বাদের জিনিস কেউ কোনোদিন উপলব্ধি করে নাই, যে এটা না করছে সেই স্বাদ কোনোদিনই উপলব্ধি করতে পারে না। उनकी नाम की लज्जत जो बूरिये पे मिल गई, उनके नाम की लज्जत जो बूरिये पे मिल गई, हम तो सल्तानत के तख्तों से बेजार हो गए। उनकी रागी का उनकी उनकी राह के कांटों की आजमत ना पूछिए, सारी दुनिया के फूलों से बेजार हो गए। उनकी राह में जवानी जिनकी खाक हो गई, उनके दर्दों की लज्जत से हम सरशार हो गए। কি মজা তারাই না ভাইছে। তো কেউ ওই শেষ রাত্রে ঘুমানোর মধ্যে মজা পায়, আর কেউ ওই সময় উঠে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এই ডাকের মধ্যে মজা পায়, পায় না? পায়। মজা এগো কিছু, মজা এগো কিছু। তবে জাহান্নামটা মজার ভিতরে রাখছে, আর জান্নাতটা কিসের মধ্যে রাখছে? কষ্টের মধ্যে রাখছে। মজা যে পাইছে সে না পাইছে, আমরা যারা পাই না আমার কাছে কেমন মনে হয়, আরে কি কষ্ট এই রাত্রে উঠা, এরপরে এই ঠান্ডা পানি ব্যবহার করা, ওযু করা, ঘুম মার দিয়ে নামাজ পড়া। অনেকের তো চিন্তা করতেও কষ্ট লাগে, বিশেষ করে যে ফজরের নামাজই পড়তে পারে না, সে এটার কি কল্পনা করবে আর, তাই না ভাই? কিন্তু দোস্ত এমন একটা বিষয়, এটা হাসরের ময়দানে সকলেই যখন উপস্থিত হবে, হিসাব নিকাশের আগে আল্লাহ পাক ঘোষণা করবেন, আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। ওই সমস্ত মানুষগুলো কোথায় যাদের দেহ বিছানা থেকে পৃথক হয়ে যেত রাত্রে, দেহ বিছানা থেকে পৃথক হয়ে যেত। আল্লাহ কোথায় তারা? মানে ওই তাহাজ্জুদ গুজার বান্দারা কোথায় আছে, কোথায় আছো? এটা বললে পরে কিছু সংখ্যক লোক বের হয়ে, তো সংখ্যা কম হবে, সংখ্যা
কম হবে। আপনারা কি কমের ভিতরে থাকতে চান? হ্যাঁ, আমরা তো ওই কমের ভিতরে থাকতে চাই। তো কিছু সংখ্যক লোক বের হয়ে আসবে, সংখ্যা কম। এদেরকে আল্লাহ পাক বলবেন জান্নাতে চলে যাও, বেলা হিসাব জান্নাতে চলে যাও। হিসাব নিকাশ নাই তাদের, বেলা হিসাব জান্নাতে চলে যাবে। এরা কারা ভাই? এই তাহাজ্জুদ, যারা তাহাজ্জুদ করছে। তাহাজ্জুদের সংখ্যা বেশি না কম? কম। সব সময় মনে রাখবেন, দুনিয়াতে ইমানদারের সংখ্যা বেশি না বেঈমানের সংখ্যা বেশি? বেঈমানের সংখ্যা বেশি, অনেক বেশি, অনেক বেশি। ধরেন প্রায় 4.5 গুণ বেশি বা 5 গুণ বেশি। কিসের সংখ্যা? বেঈমানের সংখ্যা। ইমানদারের সংখ্যা কম, বেঈমান বেশি। তাদের ইমান নাই, নাস্তিক আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, সবই তো বেঈমান। যারা আল্লাহর রাসূলকে রাসূল বলে স্বীকার করে না কিন্তু আল্লাহরে মানে, তারা কি ইমানদার? তারাও ইমানদার না। বেঈমানের সংখ্যা বেশি, ইমানদারের সংখ্যা কম। নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি। আল্লাহ পাকের শুকর গুজার বান্দারও সংখ্যা, আল্লাহ না শুকর গুজার মানে শুকরিয়া আদায় করে না যারা, এদের সংখ্যা বেশি। যারা শুকরিয়া আদায় করে এদের সংখ্যা কম। কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ পাক নিজেই বলছে আমার বান্দাদের মধ্যে শুকর গুজার বান্দার সংখ্যা কম, শুকর গুজার বান্দার সংখ্যা কম। এই কমের ভাগে পড়বেন না বেশির ভাগে পড়তেন চান? কমের ভাগে। আল্লাহর শুকরিয়া, আল্লাহ পাক ইমানদার বানাইছে নাকি? কার ক্ষমতা ছিল ইমানদার হইতেন? আয়ে খোদা কুরবা শাওয়াম এহসান पर एहसान कर दाई, आए खुदा कुर्बा शावम एहसान पर एहसान कर दाई, आदमियत दादई बागम मुसलमान कर दाई। আল্লাহ কি শুকরিয়া আদায় করবো আপনার, আমাকে মানুষ বানাইছেন, হাইওয়ান জানোয়ার বানান নাই, আবার মানুষের ভিতরে মুসলমান বানাইছেন, তাই না? আল্লাহ আল্লাহ। তো ভাই আমরা কত বড় নাশুকুর দেখেন, এই চোখ দিয়ে জান্নাত খরিদ করতে পারি, আবার মুহূর্তের মধ্যে জাহান্নামও খরিদ। মা বাবাকে দেখবো মহব্বতের সাথে, জান্নাত খরিদ হবে। আলেম ওলামার দিকে যদি মহব্বতের দৃষ্টিতে দেখি তাহলে জান্নাত খরিদ হবে। একটা ঘটনা কই শুনবেন? হাজীগঞ্জ আমাদের দেশ, যদি আমি ঢাকা থাকি আসলে আমাদের বাড়ি হলো হাজীগঞ্জ থানায়। হাজীগঞ্জ একটা বড় মসজিদ আছে না? আপনাদের এইসব এলাকা থেকেও এখন যায় কিনা জানি না, আগে নৌকা ভরে ভরে মানুষ যেত ওই মসজিদ দেখার জন্য, ওখানে টাকা পয়সা দেওয়ার জন্য। এখনো যায়। পত্রিকায় লেখে রমজানের শেষ জুমায় 5-6 লাখ মানুষ হয়। পত্রিকা কিছু হয়তো বেশি করেই লেখে, এবং বলে যে 6-7 জেলা থেকে মানুষ আসে। হাজীগঞ্জ বাজারে যতগুলো দালান আছে, যত খালি জায়গা আছে, দালানে যতগুলো কি আছে, ছাদ আছে, তালা আছে, সবগুলোতে জুমার দিন খালি মানুষই থাকে, নামাজ। আর রাস্তা তো চলে যায় ওইদিকে আলীগঞ্জ পর্যন্ত, ওইদিকে নামাজ বন্ধ, রাস্তা বন্ধ হয়ে যায়। আর চতুর্দিকে যত খালি জায়গা জুড়েছে সব ভরে যায়, এত মানুষ, তাই না? আল্লাহর শুকরিয়া আদায় করেন। ওই জায়গাতে তো পুরো হাজীগঞ্জেই কোনো কওমি মাদ্রাসা ছিল না, ভালো মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা ছিল। ওখানে একটা কওমি মাদ্রাসা হয়েছে, 6 তলা দালান হয়ে গেছে ইনশাআল্লাহ। তো ঘটনা আমি যেটা বলতাম সেটা শুনেন। সেটা হইল এই সব জায়গা, এইগুলো সব ছিল হাজীগঞ্জের এই বাজারের উত্তর পাশে, মসজিদের উত্তর সাইডে, এখানে পাটোয়ারি বাড়ি। আহমদ আলী পাটোয়ারি সাহেব, উনি ছিলেন মালিক। কিছু পরে কিনছে, মানুষে দান করছে। আসলে মূল উদ্যোক্তা ছিলেন কি
আহমদ আলী পাটোয়ারি সাহেব। এই আহমদ আলী পাটোয়ারি সাহেব, আমার কথা যেটার উদ্দেশ্য, এই জায়গাটার নাম দাম মানুষের মধ্যে এটার প্রতি একটা আকর্ষণ একেবারে এমনি হয়ে যায় না, এটা কারণ আছে, একটা কারণ। এই কারণটা বলতেছি, আহমদ আলী পাটোয়ারি সাহেব কোনো আলেমও ছিলেন না, আর তখন আমাদের দেশে জেনারেল শিক্ষার ওইরকম প্রচলন ছিল না, তেমন বড় শিক্ষিত ছিলেন। এটা একদম সাধারণ মানুষ ছিল, একদম কালা একটা মানুষ ছিল, কালা। এখন ওই বংশের মানুষ কালাই বেশি। একদিন হাজিগঞ্জে ওই মাওলানা সাহেবের, আমার নাম মনে নেই, ওই মাওলানা সাহেব বয়ান করছেন, একটা হাদিস করছেন, তাই না? হাদিসটা অনেক কিতাব, কানজুল উম্মালের মধ্যে আছে। হ্যাঁ, কি কোন হক্কানি আলেমের চেহারা যদি দেখো গুনাহ মাফ হয়ে যায়। বাস্তব এটা, কোন হক্কানি আলেমের চেহারা যদি মহব্বত ভরে দেখে, মহব্বতের সাথে দেখে, কি হয়ে যাবে ভাই? গুনাহ মাফ হয়ে যাবে। এই কথাটা শোনার পর উনি সাথে সাথে প্রশ্ন করছেন, হুজুর এরকম মানুষ কি আছে এখন আপনার জানা মতো, যে এই যে বললেন হক্কানি আলেম যার চেহারা দেখলে গুনাহ মাফ হয়ে যাইব, আপনার জানা মতো যদি কেউ থাকে বলেন। তখন বলছেন হ্যাঁ আছে। কে? তখন বলতেছে যে ভারতের মধ্যে সেই ইউপিতে সাহারানপুরে থানা ভবনে হযরত মাওলানা আশরাফ আলী থানভী আছেন, উনি তখন জীবিত ছিলেন। নাম শুনছি না আমরা? উনি আছেন। আমাদের দেশ থেকে ওই জায়গাটা কি কাছে না দূরে ভাই? বহু দূরে, হাজার হাজার কিলোমিটার। কত? হাজার হাজার কিলোমিটার। 2000-এর কম হবে না, যে রোডে আমি যাইতে হবে 2000-এর কি হবে না, কম হবে না। কম হইলে সামান্য কম হয়তো হইতে পারে, বা কিছু বেশি হইতে পারে, ধরেন এত দূর, এত দূর। আর তখন এখনকার যেমন এরকম উন্নত যানবাহনেরও কি ছিল না, ব্যবস্থা ছিল। বলছে যে হ্যাঁ আছে, এই থানা ভবনে হযরত মাওলানা আশরাফ আলী থানভী আছে। আচ্ছা ঠিক আছে। এই বুড়া, এই ব্যক্তি তখন বুড়া ছিলেন না, জওয়ানি ছিলেন, ইনি ঘরে আর যান নাই, বাড়িটা কাছেই, কিন্তু যেখানে কথা শুনছেন এর একটু পিছনেই বাড়িটা, মাঝখানে একটা খাল মাত্র। খালের এই পাড়ে ওনাদের, যারা গেছেন খালের ওই পাড়ে ওনাদের বাড়ি। ঘরে আর যায় নাই, একজনে যে ঘর বাড়ি দিছে যে আমি হযরত থানভী রহমতুল্লাহকে দেখতে যাইতেছি, ঘরে খবর দিয়ে দিও। চলে গেছে, ঠিকই গেছে, হযরত থানভী রহমতুল্লাহকে দেখছে, দেখতে আইছে। এই হাজীগঞ্জের ভাই বড় মসজিদের এই যে একটা গ্রহণযোগ্যতা, বা এটা একটা মকবুলিয়ত, বা যেটাই বলবেন, এটা না পরে দিয়া খারাপ লোক আইসা, বেদাতিরা আইসা এটাকে নষ্ট করে। আগেও এটা ভালো ছিল, এটা উজানিওয়ালাদেরই মার্কাত ছিল এটা। পরবর্তীতে অন্য লোক আইসা ঝামেলা করছে, এখন আবার আল্লাহর রহমতে আবার আহলে হকের হাতে চলে আসছে। এই মকবুলিয়তের একটা কারণ হয়েছে, কারণটা হলো এটা, চোখটারে কামে লাগাইছে, আল্লাহর ওলিরে দেখার জন্য 2000 মাইল দূরে গেছে, দেখতে আইছে, চোখটা কামে লাগছে। বুঝেন না, চোখ দামি হয়ে গেছে, চোখের দেখা ঠিক হয়ে গেছে। আল্লাহর রাসূলকে দেখার আগে সাহাবীদের চোখগুলি ভালো ছিল নি? ভালো ছিল, ওই চোখই তো নাকি। একটা লোক সাহাবী হয়ে যাবে, সাহাবী হয়ে যেত যদি এক মুহূর্ত মহব্বতের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, কি হয়ে গেছে সে সাহাবী, তাই না? কত দাম তার। দুনিয়ার সমস্ত মানুষ যদি আব্দুল কাদের জিলানী হয়ে যায়, তারপরে একজন সাহাবীর ঘোড়ার নাকে যেই ধুলা লাগছে ওই ধুলার সমান হবে না, এমন দাম।
কেন হয়েছে? চোখটা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখছে, এই তো নাকি? কত বড় সম্পদ আমাকে আল্লাহ লাগিয়ে রাখছে ভিতরে, তাই না? এটাকে কি কাজে লাগাইতে পারি? বেহেশত খরিদ করতে পারি, আল্লাহকে পাইতে পারি। এই জন্য আল্লাহর আরেফ আল্লাহর কাছে দোয়া করে। ভাই কি দোয়া করে জানেন? বজুদ তেরে নায়ে কুছ নজর মে, বজুদ তেরে নায়ে কুছ নজর মে मेरे मौला मुझे हुस्ने नजर दे। अल्लाह अल्लाह अल्लाह, जो देखे तेरा जलवा दे वो आंखें, जो देखे तेरा जलवा दे वो आंखें, झुके जू तेरे ही दर पर गुजर दे, झुके जू तेरे ही दर पर गुजर दे। আল্লাহ আকবার। চোখরে দামি বানাইতে, দুনিয়ার সব জিনিসের মধ্যে আল্লাহ লুকাইতে আছে, লুকাইতে আছে। বুঝেননি এটা? লুকাইতে আছে, আছে না? লুকাইতে আছে। কেমনে বুঝাইতাম এটা আপনাকে? একটা উদাহরণ দিয়ে বুঝাইতেই বুঝবেন। একটা বই আছে, বই, যে কোনো একটা বই, মনে করেন বাংলা বই। এখন এই বাংলা বইটার ভিতরে অনেক লেখা আছে, আছে না? খুব উপদেশপূর্ণ অনেক লেখা, প্রতিটা পৃষ্ঠায় বহুত কিছু জানার। এখন আমাদের কাছে দুই রকমের মানুষ আছে আমাদের সামনে। কিছু মানুষ এই বইটা পড়তে পারে আর বুঝতে পারে এই বইটা কি আছে, আর কিছু মানুষ আছে বইটা পড়তেও পারে না, এজন্য জানেও না এই বইয়ের মধ্যে কি আছে, তাই না? এমনি ভাবে দোস্ত আল্লাহ পাকের যতগুলো মাখলুক আছে, এই যে ধুলিকণা আছে, এই যে ঘাস আছে, এই যে গাছ গাছালি আছে, পাতা আছে, যত কিছু আছে, সব কিছু এক একটা বড় বড় বই। যার নাকি ওই চোখ আছে, যে নাকি জানে এটার হাকিকত, সে ওটার ভিতরে আল্লাহ পাককে ভাই বহু কিছু। ওই ধুলিকণার মধ্যে আল্লাহকে দেখতে ভাই, ওই ঘাসের মধ্যে আল্লাহকে সে আবিষ্কার করতে পারে, সব কিছুর মধ্যে পারে। বই পড়নেওয়ালা যেরকম বইয়ের মধ্যে অনেক কিছু ভাই, যাকে আল্লাহ পাক মারে। হাজার মে সাজার মে তেরি রঙ্গ বো হ্যায়, হাজার মে সাজার মে তেরি রঙ্গ বো হ্যায়, जिधर देखता हूँ उधर तू ही तू है, इधर तू ही तू है उधर तू ही तू है, जिधर देखता हूँ उधर तू ही तू है, जिधर देखता है जिधर देखता हूँ उधर तू ही तू है, तजल्ली तेरे जात की सुबसू है, जिधर देखता हूँ उधर तू ही तू है, इधर तू ही तू है उधर तू ही तू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। শোক কি কাজের না? শোক এই কাজের, যে হায় হায়, শোক এই কাজের। আল্লাহ আল্লাহ আল্লাহ, হায় হায় হায়, চোখের কি কাজে লাগাই? কত কি দেখতাম, চোখের ক্ষমতা কতখানি। আর এই চোখ দিয়ে কি দেখি, এই সব নষ্ট করছি। গুনার জিনিস দেখিয়া চোখ দিয়া সিনেমা যাইয়া চোখ নষ্ট করিয়া ফেলছি, চোখের ক্ষমতা নষ্ট করছি। চোখ দিয়া বাবির সৌন্দর্য দেখিয়া চোখের সৌন্দর্য নষ্ট করে, চোখের ক্ষমতা নষ্ট করে ফেলছি। আরে চোখ দিয়া তো মারেফতের নূর দিয়া, চোখের মাধ্যমে মারেফতের নূর দিয়া, মারেফতের চোখ দিয়া সব কিছুর মধ্যে তো আমি আল্লাহর সৌন্দর্য দেখতাম, আল্লাহর সৌন্দর্য। আরে আল্লাহর সৌন্দর্যের কাছে দুনিয়ার এই সব কিছু তো কি, কিছুই তো না। হায় হায় হায়, पलक एक नुकताज के कमालात, जहाँ एक गुंजाज बागे जमालात। যে সৌন্দর্যের জন্য আমি পাগল হইতেছি, যে সৌন্দর্যের জন্য আমি আমার চোখের পাওয়ার নষ্ট করতেছি, এই সৌন্দর্য দেনেওয়ালাও তো আল্লাহ তাআলা, তাই না? হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কেমন সৌন্দর্য, তাই না?
দুনিয়াতে এমন সৌন্দর্যের মানুষ যদি কেউ দেখতো, কারো এখানে হুঁশ থাকতো না, কারোই হুঁশ থাকতো না। এমন সৌন্দর্যের মালিক কে? ইউসুফ আলাইহিস সালাম। মিশরের সমস্ত বেগমরা, মন্ত্রী মিনিস্টারদের মহি বিবিরা সকলে কি হয়ে গেছে? ইউসুফ আলাইহিস সালামকে দেখে বেহুশ হয়ে গেছে। কি অবস্থা, কি সুন্দর দিছে। একজনে ওনার সৌন্দর্যের বিবরণ ওনার হাতের দিকে দেখে বলতেছে, হায়রে আঙ্গুল দিকে, দুনিয়াতে যত আঙ্গুলের সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যের কেন্দ্র হইল এটা। ইউসুফ আলাইহিস সালামের আঙ্গুলের সৌন্দর্য দেখে সমস্ত সৌন্দর্য বিতরণ হয়েছে। এমন এমন কল্পনা করতেছে, ইউসুফ আলাইহিস সালামের নাকের সৌন্দর্য থেকে দুনিয়ার সমস্ত নাকের সৌন্দর্য বিতরণ হয়েছে। এটা হইল সেন্টার, পাওয়ার হাউস। এমন বুঝাইতেছে যে কেউ। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আরে না না না, আমি কিছুই না, আল্লাহর সৌন্দর্যের কাছে কিছুই না। ফলক এক নুকতাজ কিলকে কামালাস, যাহা এক গুঞ্জাজ বাগে জামালাস। আরে কি মনে করতেছ তুমি আমি আল্লাহর একটা মাখলুক? এই মাখলুককে তুমি সৌন্দর্যের আধার মনে করতেছ, সৌন্দর্যের মার্কাজ মনে করতেছ। আরে দুনিয়ার সমস্ত সৌন্দর্য, যে সৌন্দর্যের মধ্যে আমি ইউসুফের সৌন্দর্য আছে, যে সৌন্দর্যের মধ্যে গোলাপ ফুলের সৌন্দর্য আছে, মাছের সৌন্দর্য আছে, হরিণের সৌন্দর্য আছে, সমস্ত সৌন্দর্য গুলো আল্লাহর সৌন্দর্যের কাছে তো কিছুই না, কিছুই না। আল্লাহ পাকের সৌন্দর্যের যদি একটা বাগান কল্পনা করা হয়, ওই বাগানে যদি অগণিত গাছ কল্পনা করা হয়, অগণিত গাছে অগণিত ফুল কল্পনা করা হয় সৌন্দর্যের, ওই সৌন্দর্যের ওই ফুলের একটা কলিও না পুরা দুনিয়ার সমস্ত সৌন্দর্য। ফুলের একটা কলিও না, আল্লাহ পাকের সৌন্দর্য এত বেশি। তো ওই সৌন্দর্যটা তো জান্নাতে পুরাপুরি পাওয়া যাবে। দুনিয়ার মধ্যে মারেফতের যদি নাকি চোখ হয়, তাহলে কিছু না কিছু তার ঝলক দুনিয়াতেও দেখতে পাওয়া যাবে, তাই না? হযরত খাজা আজিজুল হাসান মজজুব থানভী রহমতুল্লাহ আলাইহ দরবারে গিয়া চোখ ফুটে গেছে। চোখের দেখা ঠিক হয়েছে, সব দেখতেছে, বুঝতেছে কি তামাশা। শুধু চোখ না, কানের দেখাও ঠিক হয়েছে। ওই যে আয়াত লইছিলাম নিয়ে একটা, আল্লাহ বলছে অবশ্য চোখ আছে কিন্তু দেখে না। কি দেখে না? ঠিকই তো আমরা তো দেখি না, আল্লাহর কুদরত দেখি না। হ্যাঁ, চোখে যদি একটু চিন্তা করি, লাগাই, তাহলে অবশ্যই সেখানে কি দেখতে পাবো? আল্লাহর কুদরত। কত আনার খাইছি না ভাই, একটু কি চিন্তা করছি? চোখ দিয়ে আনার দেখলাম, আনার কাটলাম, আল্লাহু আকবার, কি সুন্দর না? রসে ভরা, কি সুন্দর জিনিস। কে পারবে না এমন সুন্দর জিনিস তৈরি করতে দুনিয়াতে? কোন কুদরতে, কোন কারিগরে এই কাজ করছে এমন একটা বেষ্টনীর ভিতরে, তাই না? এটাকে কে এত সুন্দর লাল বানাইলেন, এবং পুরাটা লালও না, আবার একটু অন্য রকমও আছে, এমন সুন্দর। এটার আকর্ষণ দেখতে এত সুন্দর যে কোনো মানুষের মনকে কেড়ে নেয় যেন, তাই না? মুখে দেওয়ার পরে রসে ভরা, মিষ্টি আর মিষ্টি, কত সুস্বাদু। আরে কোন কারিগর এই কাজ করলো? এই বেড়ার ভিতরে, এই সব কিছুর ভিতরে কোন কারিগর এই কাজ করলো? আল্লাহু আকবার, আল্লাহ। তো আমরা কত আনারে তো খাইছি ভাই, খান নাই আনার? দেখেন নাই? কিন্তু আমরা চিন্তা করছি কেউ? আমরা চিন্তাও তো করি নাই কেউ। যার চিন্তা আছে সে আনারের, আমি আমার আব্বার কথা বলতেছি একদিন, তাই না? হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহের মুরিদ ছিলেন, এখনো আছেন জীবিত, 106 বছর হয়েছে। তাকে খুব অসুস্থ, বার্ধক্যজনিত দুর্বলতা, কমজোরি, হাঁটতে পারেন না। এই জন্য সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যতদিন হায়াতে রাখে যেন আমানে আসানে রাখে, শক্তি দিয়ে মোটামুটি হইলেও কিছু হইলেও চলতে পারে।
আর যখন সময় শেষ হবে যেন ইমানের সাথে আল্লাহ পাক নিয়ে, তাই না? তো আনাস একটা ওনার সামনে নেওয়া হয়েছে কাঠে। তো এখন উনি প্রথম দেখেই যে চিৎকার দিয়ে উঠছে, চিৎকার দিয়ে উঠছে, হে আল্লাহ তোমার কুদরত দেখা যায়, কুদরত দেখা যায়। এরা তো সব কিছুর ভিতরে আল্লাহরে খুঁজে পায়, আমরা কে পাই না? আমরা কেন পাই না? এই জন্য দোস্ত চোখের মধ্যে বড় পাওয়ার দিয়ে বানাইছে আল্লাহ পাক। চোখের পাওয়ার নষ্ট না করি, চোখ দিয়ে জাহান্নাম না খরিদ করি, চোখ দিয়ে কি খরিদ করি ভাই? জান্নাত খরিদ করি। চোখ দিয়ে সিনেমা চামু, চোখ দিয়ে টেলিভিশন চামু, চোখ দিয়ে যদি নাকি দেওয়ালের মধ্যে সাঁটানো ছবি দেখবো দেখি, চোখ দিয়ে যদি যাদের লোকে দেখা দেওয়া যায় নাই তাদেরকে দেখি, চোখ দিয়ে যদি যুবতী মেয়েকে দেখি, তাহলে আমি জাহান্নাম খরিদ করতেছি চোখ দিয়ে। আর এই চোখটা দিয়ে যদি আমি আমার মা বাবাকে মহব্বতের সাথে দেখি, এই চোখটা দিয়ে যদি আমি আল্লাহর ওলিদেরকে দেখি, আলেমদেরকে দেখি, এই চোখটা দিয়ে যদি আমি কোনো গাছের পাতা দেখি, আর একটু কল্পনা করি আরে কি সুন্দর পাতা, এটা চিপ দিলে রস বাইরেইব, প্লাস্টিকের পাতা যতই সুন্দর হোক চিপ দিলে রস বাইরেইব না। কোত্থেকে এই রস আসলো, কে এটাতেই রস দিল, কত মুলায়েম, আর একটা পাতার মধ্যে কত রকমের রং দেওয়া আছে, কে করলো এটা, এই জমিনের মধ্যে কোথায় এই রং, কোথায় কিছুই তো ভাবা যাবে না। পাতা যথেষ্ট না ভাই? मुर्ग दरख्तान सब्ज दर नजरे होशियार हर वरो के दफ्तरीज आजमारे बते कर देगा। তোমার যদি ওই চক্ষু থাকে তাহলে এক একটা পাতা আল্লাহ পাকের পরিচয় পাওয়ার জন্য যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। আল্লাহ আল্লাহ আকবার। তো চোখ আছে দেখি না, মানে যেটা দেখার দরকার সেটা দেখি না। না, চোখ দিয়ে মা বাবার চেহারা দেখবো, চোখ দিয়ে মুরব্বীদের চেহারা দেখবো, চোখ দিয়ে আলেম ওলামাকে দেখবো, চোখ দিয়ে কোরআন শরীফ দেখবো, চোখ দিয়ে যে কোনো জিনিস দেখবো, ওটা দিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করব, আল্লাহকে বুঝার চিন্তা করব, চেষ্টা করব। তাহলে এই চোখ আমার জান্নাত পাওয়ার কি হবে সামান, এই চোখ দিয়ে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। আরো একটা ব্যাপার আছে, চোখ দিয়ে জান্নাত পাইতে চাননি? চোখ দিয়ে জান্নাত পাইতে হইলে হাদিসে আছে, হায় হায় কাতরাতানে, এটা নয় নাই কইলাম, আইনানে লা তামুসুমান নার, দুইজনের চোখ বা দুইটা চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে কি চোখটাকে বাঁচিয়ে রাখবো আর লোকটাকে ভরা দিয়ে লইব না? মানে চোখের উচিলে ওই লোকটাও কি হয়ে যাবে? জান্নাতি হয়ে যাবে। চোখের কথা কেন কইছে? যেহেতু জান্নাতি হওয়ার কারণে চোখটা হইছে, এই জন্য চোখের কথা বলছে। আইনান, দুইটা চোখ, লা তামুসুমান নার, জাহান্নামের অগ্নি ওই দুইটাকে স্পর্শ করবে না। একটা চোখ কি জানেন? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। একটা চোখ হইল ওই চোখ যেই চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করছে। কার ভয়ে? আল্লাহর ভয়ে ক্রন্দন করছে। আর একটা চোখ আর একটা চোখ হইল ওই চোখ যেই চোখটা মুসলিম রাষ্ট্রের সীমানা পাহারা দিতে গিয়া, মুসলমানদের হেফাজত করতে গিয়া রাত্রে জাগ্রত থাকছে। পাহারা দেওয়ান লাগে না? মুসলমানদের পাহারাদারি কইরা, ইসলামী দেশের পাহারাদারি করে জাগ্রত থাকছে। এই দুইটা চোখ জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। চোখ দিয়ে কি কাম করতে পারি, তাই না? চোখ দিছে আল্লাহর জন্য, কান্দাল্লাই কাঁদো চোখ দিয়ে। জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর বলতেছেন, সাহারুল ওয়ুনি লিগাইরি ওয়াজহিকা বাতিলু
সাহারুল উয়ুন লিগাইরি ওয়াজহিকা বাতিলু ওয়া বুকাউহুন্না লিগাইরি ফাকদিকা যায়ু। আল্লাহ আল্লাহ আল্লাহ। কেউ যদি রাত্র জাগ্রত থাকতে হয়, চক্ষুকে যদি বিনিদ্রা রাখতেই হয়, ঘুম যদি কারো মারতেই হয়, তাহলে একমাত্র আল্লাহ তাআলার জাত উপযুক্ত যে তার জন্য ঘুম মারো। আমরা ঘুম মারি না কত কারণে, জমি ভাড়া দেওয়ার জন্য, ধানক্ষেত ভাড়া দেওয়ার জন্য ঘুম নষ্ট করি। আমার সন্তান বিদেশ থেকে আসবে তার জন্য, তাই না, ঘুম নষ্ট করি। এই কারণে সেই কারণে ঘুম নষ্ট করি। জন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আরে না, যদি ঘুম নষ্ট করার মতো জিনিস হয় তাহলে এই ঘুম নষ্ট করা একমাত্র উপযুক্ত জাত আল্লাহ তাআলার জাত, যে শুধু তার জন্যই তুমি বিনিন্দ্র থাকতে পারো, তাই না। আর কারো জন্য যদি চোখের পানি দিতেই হয়, কাঁদতে যদি হয়, চোখের পানি যদি বিসর্জন দেওয়াই লাগে, তাহলে একমাত্র আল্লাহ তাআলার জাত এটার উপযুক্ত যে তার জন্য চোখের পানি ঝরাবে। কাঁদবে তো কার জন্য কাঁদবে? আল্লাহর জন্য। জাগ্রত থাকবে তো কার জন্য? আল্লাহ। সাহারুল উয়ুন লিগাইরি ওয়াজহিকা বাতিলু ওয়া বুকাউহুন্না লিগাইরি ফাকদিকা যায়ু। আল্লাহ আল্লাহ আল্লাহ। চোখ কত কাজের না ভাই, কিন্তু কোথায় নষ্ট করতেছে, কি সম্পদ। আমরা কি না শুকুর না ভাই? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। না শুকুর। আচ্ছা, আর একটা নেয়ামত দিছে আল্লাহ পাক, কি দিছে ভাই? কান দিছে। কি দিছে? এটা যে দেন্দা, দেন্দা মানুষ আবার বোবা হয়। যত বোবা মানুষ আছে সব কি দেন্দা। কানে জিনিস শুনলে না কথা বলার স্ত্রী আসবে, অন্য তো স্ত্রী আসে। কত বড় নেয়ামত না। আল্লাহ পাক কয় ওগো কান আছে, ওই জাহান্নামী কয় কান আছে কিন্তু শুনে না। কান আছে শুনে না, কি শুনে না? হায় রে, এই কান দিয়ে তো সে জান্নাত খরিদ করতে পারে। কান দিয়ে কি খরিদ করতে পারে ভাই? জান্নাত খরিদ করতে পারে। কান দিয়ে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। কিন্তু সে এই কাজে কান ব্যবহার করে না। সে কান ব্যবহার করে ওইসব কাজে, যেসব কাজের দ্বারা সে জাহান্নাম খরিদ করবে, দোজখ খরিদ করবে, ওইসব কাজে কান ব্যবহার করে, তাই না? হ্যাঁ, কত বড় নেয়ামত। খেয়াল রাখবেন, এটা দিয়ে কি আমি জান্নাত খরিদ করতেছি না জাহান্নাম খরিদ করতেছি? ওয়াজ মাহফিলে আসতেন, তাফসীর মাহফিলে আসতেন আল্লাহর কালাম শোনার জন্য, আল্লাহর কালামের ব্যাখ্যা শোনার জন্য। জান্নাত কান দিয়ে তো শুনবেন নাকি মুখ দিয়ে শুনবেন? কান দিয়ে। বড় দামি জিনিস না কান। এই শোনার দ্বারা কি হবে? কি জান্নাত খরিদ হবে না জাহান্নাম খরিদ হবে? বলেন ভাই। জান্নাত খরিদ হবে। কিন্তু এই কানটা দিয়েই যখন আবার গান শুনি, কি শুনি ভাই? গান শুনি, গীবত শুনি, মিথ্যা কথাবার্তা শুনি, এই সব কিছু শুনি, তখন এটা দিয়ে আবার কি খরিদ হয়? জাহান্নাম খরিদ হয়। এমন মানুষ আছে। তো যাই হোক ভাই, এই কান দিয়ে জান্নাতও খরিদ করতে পারি, জাহান্নামও খরিদ করতে পারি। এই কান দিয়ে যদি আজান শুনি, কি শুনি? আজান শুনি। এই কান দিয়ে যদি কোরআনের মাহফিল শুনি, কোরআনের তাফসীর শুনি, কোরআনের তেলাওয়াত শুনি, তাহলে জান্নাত খরিদ হবে। আর যদি নাকি এই কান দিয়ে গান শুনি, কি খরিদ হবে ভাই? জাহান্নাম খরিদ হবে। এখন মোবাইল আছে, মোবাইল ফোন বড় ফেতনারও কারণ। দরকারি জিনিসও যাদের জন্য দরকার তাদের জন্য এই মোবাইলে আবার অনেক অঘটনও ঘটাইতে আছে। অঘটন, একটা অঘটনের কথা শুনে আমাদের পরিচিতদের মধ্যেই একজন একটা দুঃখের ঘটনা শুনে। মোটামুটি ভালো, ওরা পর্দানসীন পরিবারেরই মানুষ।
ঘরের মধ্যে মোবাইল আছে, মেয়ে বিবাহের উপযুক্ত হইছে, পর্দা নসীন, পর্দা মেনে চলে, বাহিরে টাহিরে যায় না, কিন্তু হঠাৎ এই মেয়েকে আর পাওয়া যায় না, যায় না তো যায় না, যায় নাই। পরে 2-3 দিন পরে খবর আসছে যে এক ছেলের লগে এই মেয়ের বিবাহ হয়ে গেছে। মেয়ে ছেলেটা ওদের আত্মীয়, ফুফাতো ভাই। কেমনে এটা হইছে? ওই মোবাইলে, ওই মোবাইল। এখন এই যে ফুফাতো ভাইয়ের লোকে দেখা দেওয়া হারাম, মামতো বোনের লোকে দেখা দেওয়া হারাম, তাই না? এর জন্য মেয়েটার জন্য ওকে দেখা হারাম জন্য এত কথা বলেন কি ভালো? যদিও দূরে আছে, মোবাইলে কাছে এনে দিচ্ছে। আর ওই কথা বলতে, ও যুবক, ও যুবতী, এই কথা বইলা 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 মাশাআল্লাহ। এখন এটা কি ভালো হইল না মন্দ হইল? দোনো পরিবারের মা বাবা তারা সবাই এটা কি হইল কি হইল, অন্য এক জায়গায় চলে গেছে। তো এই দোস্ত কানের দিয়ে মোবাইলের কথাটা কান দিয়ে শুনছে নাকি? এটা দিয়ে আবার সওয়াবের কামও করা যায়, আবার গুনার কামও করা যায়। এই জন্য কান কত বড় নেয়ামত, আমরা কি কাজে লাগাই? কানের এত পাওয়ার, এত পাওয়ার কানের, এত পাওয়ার কানের। কত পাওয়ার জানেন? যদি কানটা আপনার বাস্তবে কানের পাওয়ার ঠিক থাকে, আপনি যখন একটু বয়সী হবেন, ইবাদত বন্দেগী করার পর যখন ভিতরের মধ্যে কিছু নূর পয়দা হবে, তাই না? বয়সী হন মানে বালেগ হন আর কি। আর কানের যদি পাওয়ার ঠিক থাকে, তাহলে দেখবেন দুনিয়াতে যত কিছু আছে সবকিছুর থেকে আল্লাহর আওয়াজ আসে, আল্লাহর আওয়াজ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। খাজা আজিজুল হাসান, খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহ, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহ ওখানে গেছেন। উনি একজন ইংরেজি শিক্ষিত মানুষ। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহ ওখানে যাওয়ার পর যে দিশা পাইছেন, এমন পাওয়া পাইছেন, কানের পাওয়ার শুরু হয়ে গেছে। আর উনি বলা শুরু করছেন কি, দিলি জামি কুনাদ আল্লাহু আল্লাহ, দিলি জামি কুনাদ আল্লাহু আল্লাহ, কে হরদম দেশ নওয়াদ আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ। এখানে আসার পরে আমার দিলের মধ্যে খালি এটাই, আমি এখানে আসলে পরে আমার দিলের দিকে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ আসতে থাকতে, দিলের পর্দা খুলে গেছে। দিলের মাঝে আর আল্লাহর মাঝে যে পর্দা ছিল, ওই পর্দা দূর হয়ে গেছে। কানের মধ্যে পর্দা ছিল, তো পর্দা দূর হয়ে গেছে। সব সময় খালি আমার কানের মধ্যে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ আওয়াজ আসে যে আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ মি কুনাদ শামস ও কামার, আল্লাহ আল্লাহ মি কুনাদ শাজর ও হাজার, আল্লাহ আল্লাহ মি কুনাদ আরদ ও সামা, আল্লাহ আল্লাহ মি কুনাদ জাও ও হাওয়া। কানের পর্দা যদি খুলে যায়, কান থেকে যদি গুনার বোঝা দূর হয়ে যায়, কানের পাওয়ার যদি জায়গা মতো আসে, তাহলে এই কান দিয়ে কি শোনা যাবে? আল্লাহ, যত কিছু ডাক আসবে কানে, তার ভিতরে আল্লাহ পাকের ঘ্রাণ পাওয়া যাবে, আল্লাহ পাককে পাবে। এমন হবে যে কানের অবস্থা। কিন্তু আমরা একদম এটার পাওয়ারকে, এটার শক্তিকে নষ্ট করে ফেলছি। শুনতে শুনতে লোক মাহায়ে মাহফিলে বেদাত কো, দিল কান সব নষ্ট করছে খারাপ জিনিস শুনতে শুনতে। গান শুনতে শুনতে কানকে এত খারাপ বানাইছি, এত খারাপ বানাইছি, এখন গানের আওয়াজ ভালো লাগে, কোরআনের আওয়াজ ভালো লাগে, এত খারাপ হয়ে গেছে।
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমরা কত বড় নাশুকর। ঠিকই বলছেন আল্লাহ পাক, আমরা নাশুকর। এই কান দিছে কি কাজের জন্য, কিন্তু এই কানকে ওই কাজে খরচ না করে আল্লাহ পাকের বড় দুশমন শয়তান। ওই শয়তান খুশি হয় যে এই জিনিস শুনলে সেটা শুনি, তাই না? এই জন্য দোস্ত, আমার কানের শোনা যেন ঠিক হয়ে যায়, এই জন্য মেহনত করে ফিকির করি কানের শোনা। কেন আমার কানে আল্লাহর আওয়াজ বাড়ি খায় না? পাখি ডাকে, পাখির ডাকের মধ্যে কেন আমি আল্লাহ পাককে পাই না, খুঁজে পাই না? কেন পাই না? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। বড় নাশুকর ভাই, বহুত বড় নাশুকর। আল্লাহ 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 আল্লাহ। যাই হোক ভাই, আমাদের ইমরান মাঝহারি সাহেব আসছেন, উনি খুব সুন্দর বয়ান করেন মাশাআল্লাহ। উনি আপনাদের এই চান্দিনার মানুষই, ঢাকা থাকেন। উনি আসবেন, উনি আসতে দেরি হইতেছে, এই জন্য দুই চার কথা বাড়াইতেছে। তো যে আয়াত তেলাওয়াত করা হয়েছে এর প্রথম অংশ সম্পর্কে কিছু আলোচনা হইল। এটা শেষে দিয়ে কি বলতেছে? আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর। আল্লাহ, মানুষ কি জানে না এ কথা? ইজা বুসিরা মা ফিল কুবুর, কবরের মধ্যে যা কিছু আছে, কবরের মধ্যে যা আছে মানুষ, তা যখন কি করা হবে? বের করা হবে। আমাদের কি কবর থেকে উঠতে হবে না ভাই? উঠতে হবে, হাসরের ময়দানে যাইতে হবে, হবে না? এটা কি জানে না তারা? এদের কি আমরা বাদাম খাই, চীনা বাদাম খান আপনারা? চীনা বাদাম কিরম অবস্থাটা? বাদাম যে খায় সে বাদামটা হাতে নিয়ে এটা টিপ মারে, টিপ মাইরা ভিতরটা দেখে, দেখে না? শুকলাটা ফেলে দেয়, ভিতরটা যদি ভালো থাকে খায়, বাদামটা ভালো, বাদামটা ভালো। আর যদি ভিতরে কিছু না থাকে বা না হয় ভিতরে যেটা আছে এটা যদি কি থাকে, পচা থাকে, তাহলে ফেলে দেয়, তাই না? কবরের থেকে সকলকে উঠানো হবে, হাসরের ময়দানে সকলকে যেতে হবে, দণ্ডায়মান হতে হবে। সেই দিন আল্লাহু আকবার, ফায়সালাটা হবে দিলটার উপরে। কিসের উপরে ফায়সালা? দিলের উপরে ফায়সালা হবে। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। এটার উপরে ফায়সালাটা হবে, দিলের হালাতের উপরে ফায়সালা হবে সেদিন। অনেক লম্বা লম্বা আমলও দেখা হবে না, দিলের অবস্থা দেখা হবে। দিল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিছুই কাজে আসবে না সেদিন, শুধু পরিশুদ্ধ আত্মা, এটাই কাজে আসবে, পরিশুদ্ধ আত্মা। এটাই হলো ভালো বাদামটা আর কি, তাই না? ফায়সালা এটার উপরে হবে। দামি বেদামি হওয়া, জান্নাতি জাহান্নামি হওয়া, এই দিলের অবস্থার উপরে ফায়সালা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের শুকর গুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন। দিলের হালাত যেন আল্লাহ পাক ভালো বানিয়ে দেন। এই বিষয়ে তো লম্বা চূড়া আলোচনা, জানিও না পারিও না, সুযোগও নাই, সময়ও নাই। ইনশাআল্লাহ আমাদের মাযহারি সাহেব খুব সুন্দর আলোচনা করবেন এই বিষয়ে ইনশাআল্লাহ। আমরা সবাই হেদায়েতের মুহতাজ, আমরা হেদায়েতের জন্য মুহতাজ হয়ে থাকবো, আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।